আজকে রান্না করব চিংড়ি মাছ ভুনা। তো এখানে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছের মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে তারপর ভেজে নিতেছি। তো এই চিংড়ি মাছ কিন্তু পেঁয়াজ দিয়ে ভুনা করলে কিন্তু খেতে ভালোই লাগে। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো মাছটা হালকা করে ভেজে নেব। তারপর মাছ ভাজা হলেই ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি জিরা দিয়ে দিব। আর এইভাবে রান্না করলে রান্না করতে সময় লাগে না বেশি, তাড়াতাড়ি হয়ে যায়। তো এই মাছ ভাজা তেলের মধ্যে আমি জিরা দিয়েছি, এখন পেঁয়াজ দিয়ে দিব। এখানে গোটা গরম মশলা দেওয়া যায়, আমি গুঁড়াটা দেব। তো এখন পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু মজে আসবে তখন দিয়ে দিব হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিব, লবণ দিব, কাঁচামরিচ দেব। আর পেঁয়াজটা ভাজা হওয়ার জন্য একটু লবণ দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এখানে একটু দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা। চিংড়ি মাছ মনে হয় প্রায় মাসেরই পছন্দ, চিংড়ি মাছটা সবারই পছন্দ বলতে গেলে। তো এখন একটু আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিব। মানে অনেক কম সময় হয়ে যায় রান্নাটা, সময় লাগে না বেশি, পেঁয়াজ দেবো না বলে অত সময় লাগে না। তো হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া বেশি দিতে হবে না, অল্প দিলেই হবে। আর লবণ দিয়ে দিতেছি। তো পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেব, মশলাগুলো গন্ধটা চলে যাবে, তখন আমি দিয়ে দেব জল। তো পেঁয়াজটা ভাজা শেষ, এখন জল দিয়ে দিব। বেশি জল দিতে হবে না, অল্প দিলেই হবে, যেহেতু এখানে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। তো এখন একটু সিদ্ধ হবে আর মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে দিব, তারপর জলটা একটু শুকিয়ে আসলে তখন দিয়ে দিব একটু জিরার গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিব। তো এখানে জলটা শুকিয়ে গেছে গা, এখানে সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর একটু জিরার গুঁড়ো, বেশি দিতে হবে না, অল্প দিলেই হবে, যেহেতু এখানে কম। তো যে যেরকম রান্না করো ওই পরিমাণেই দিতে হবে। তো রান্নাটা শেষ হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।